তবে স্কুল লেভেলে আমরা যেভাবে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় শিখেছি বা ওই প্রাসঙ্গিক অঙ্ক শিখেছি, এক্ষেত্রে আমাদের সেভাবে করলে হবে না। চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি করা যায়। তবুও যে বিষয়টা বলার, একটা শর্ট ট্রিক্স যখন তুমি শিখছো বা কোনো শর্ট ট্রিক্স তুমি এপ্লাই করছো, সেখানেও কিন্তু যে নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবে আয়ত্ত করা জরুরি। আজ আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক একটু অন্যভাবে শিখি। আশা করি তোমার মজা লাগবে। দেখো বলছি ২,০০০ টাকার 10% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তুমি চাইলে মাধ্যমিক লেভেলের প্রসেস এপ্লাই করতেই পারো। বাট আজকে একটু অন্যরকম ভাবে করবো। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে আগে জানি। দেখো আমাদের পি দেওয়া আছে ২,০০০ টাকা। আমাদের টি দেওয়া আছে ২ বছর। আর সুদের হার মানে আর দেওয়া আছে আমাদের 10%। এইগুলো আমার গিভেন বা দেওয়া আছে। আমার কাছে চেয়েছে কি সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। এটুকু এটুকুতে আশা করি কোনো সমস্যা নেই। চলো এবার অঙ্কে যাই। কিভাবে সলভ করতে হয় সেটা শিখি। আমরা প্রশ্ন থেকে ডেটাগুলো কালেক্ট করলাম। দেন আমাদের কাজ কি? প্রশ্নে যে পার্সেন্টেজ আছে সেটাকে খুঁজো। কত আছে? 10%। এটাকে শতকরা হিসেবে লেখো। 10/100। এটা তো আমরা জানি। অর্থাৎ 1 এর 10। লিখতে পারি তো? এরপর আমাদের কি কাজ? একদিকে লেখো পি আর একদিকে লেখো এ। পি ফর প্রিন্সিপাল বা আসল। আমি লিখে দিচ্ছি আসল। আর এটা হচ্ছে অ্যামাউন্ট মানে সুদ আসল। চলো হরের যে অংশ আছে সেটাকে পির দিকে লেখো। লিখলাম। লব এবং হর যোগ করে যেটা হবে অর্থাৎ 11 এটাকে অ্যামাউন্টে লেখো। দেন আমাদের কাজ কি? এই যে বছরটা আমাদের আছে এই বছরটা দুজনের পাওয়ারে বসাও। তাহলে 10 × 10 = 100, 11 × 11 = 121। এরপর এই দুটোকে বিয়োগ করো। দেখো 21 হলো। এরপর আমাদের কাজ কি? প্রশ্নে যে বড় অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেটার দিকে নজর করতে হবে। কি দেওয়া আছে? তাহলে লেখো 2000 আছে। এটা কি? পি তো, আসল তো। তাহলে এখান থেকে আমরা আসল বলতে কি পেয়েছি? 100 পেয়েছি। তাহলে নিচে লেখো 100 ইনটু কি ইনটু করব? প্রশ্নে যা চাইবে, প্রশ্নে যে সুদ অর্থাৎ এখান থেকে আমরা সুদ কি পাচ্ছি? 21। তাহলে ইনটু 21 লেখো। চলো কাটাকুটি করি। 21 × 2 = 42 অর্থাৎ 420 টাকা। এটা হবে আমাদের আনসার। আরেকবার বলি, যতই শর্ট ট্রিক্স হোক না কেন, সেই ট্রিক্স গুলোর প্রসেস গুলোও কিন্তু সূক্ষ্মভাবে জানা জরুরি। তাহলে কোনো না কোনো জায়গায় ভুল হয়ে যাবে। দেখো যতই শর্ট ট্রিক্স করো না কেন, সেই শর্ট ট্রিক্স এর কোথায় কি রুলস অ্যাপ্লাই হচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে জানা এবং আয়ত্ত করা জরুরি। আমার প্রশ্ন পড়ে প্রথম কাজ হবে যে ডেটাগুলো গিভেন আছে বা চাইছে সেগুলো এইভাবে একটু সাজিয়ে নিলাম। দেন পার্সেন্টেজটার দিকে নজর যাবে। এটাকে 100 হিসেবে আমি সাজাবো। দেন হরের অংশটাকে পির জায়গায় বসাবো আর লব এবং হর যোগ করে এ অর্থাৎ অ্যামাউন্ট অর্থাৎ সুদ আসলে বসাবো। দেন কি করব? যে বছরটা দেওয়া আছে সেই বছরটা দুজনের পাওয়ারে লিখব। হিসাব করে দেখব এই দুজনের পার্থক্যটা আমরা পাবো সুদ হিসেবে। এরপর কি করব? প্রশ্নের যে বড় অ্যামাউন্ট আছে এখানে দেখো আসল আছে 2000 টাকা। লিখলাম। এখান থেকে আসল বলতে আমরা কি পাচ্ছি সেটা খুঁজতে হবে। 100 পেয়েছি, নিলাম। ইনটু কি করব? প্রশ্নে যেটা চাইবে তোমার কাছে। কি চেয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে। এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট তুমি যেটা পেয়েছো সেটা ইনটু করো। এবার ক্যালকুলেশন করে যা আসবে সেটা হবে তোমাদের আনসার। এটাই হচ্ছে প্রসেস। চলো আরেকটা অঙ্ক করি। এখানে যদি আমরা ডেটা গুলো একটু চেঞ্জ করে দিই, ধরো এটা আমরা কোনোভাবে 10,000 করলাম। 10,000 টাকার থাকলো 10%ই থাক। 10% হারে 2 বছরের। চলো 2 বছরই থাকলো। এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ না করে যদি আমরা সমূল চক্রবৃদ্ধি বের করতে চাই,
সমূল চক্রবৃদ্ধি কত? সমূল চক্রবৃদ্ধি কত? চলো এই অঙ্কটা দেখো কিভাবে করছি। একই পদ্ধতিতে করব। আগে চেয়েছিল সুদ, এবার চাইছে সমূল চক্রবৃদ্ধি কত। আমি কি বলেছি, প্রশ্নে যে ডেটাগুলো আছে সেগুলো আগে কালেক্ট করে নাও। দেখো আমাদের পি দেওয়া আছে 10,000 টাকা, হলো। দেখো টি দেওয়া আছে 2 বছর, আর দেওয়া আছে 10%। আমার কাছে চেয়েছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে এ ধরা হয়, তাই না কি? সমূল চক্রবৃদ্ধি এটা আমার কাছে জিজ্ঞেস করছে। আমি প্রথম কথা কি বলেছি, পার্সেন্টেজটার দিকে আমাদের নজর যাবে। চলো 10% মানে আমরা কি লিখতে পারি, 10/100। কাটাকুটি করে আমরা লিখতে পারি 1/10। দেন কি করি, একদিকে পি লিখি, একদিকে এ লিখি। পির দিকে হরেরটা লিখি অর্থাৎ 10 লিখবো, এর দিকে এই দুটোর যোগফল অর্থাৎ 11 লিখবো। চলো এরপর কি করি, যে বছরটা দেওয়া থাকে সেটা এদের পাওয়ারে বসিয়ে দিই। তাহলে 10 10 এ 100, 11 11 121। এইবার দেখো তোমার কাছে কিন্তু সুদ চাইনি, এবার চেয়েছে কি সমূল চক্রবৃদ্ধি কত। তাহলে এই দুটো বিয়োগ করে সময় নষ্ট করার দরকার নেই। কেন দরকার নেই আরো পরিষ্কার এবার বুঝতে পারবো। আমি কি বলেছি, বড় অ্যামাউন্টটাকে কালেক্ট করো। 10,000 আছে, এই 10,000টা কি, দেখো বলেছে এত টাকার অর্থাৎ প্রিন্সিপাল, এই যে আমি লিখে দিয়েছি আসল। এখানে যা লিখবো এর নিচে এখান থেকে তাই নেব। তাহলে এখানে আসল কত, 100, লেখো 100 ইন্টু কি করব, যা চেয়েছে তোমার কাছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি বলতে কোনটা বোঝাচ্ছে, 1 to 1, তাহলে 1 to 1। চলো 0 0 কাটো, তাহলে থাকে কত, 1 2 1 0 0। এইটা হবে আমাদের আনসার। বোঝা গেল? প্রথম কাজ কি করলাম, প্রশ্নের ডেটাগুলো কালেক্ট করলাম, যেগুলো দেওয়া আছে আমার সুবিধা মতো লিখে নিলাম। দেন পার্সেন্টেজটাকে খুঁজলাম, এইভাবে শতকরা হিসেবে বসিয়ে এটা ফ্র্যাকশন বানালাম, পি আর এ সাজালাম, এরপরে পাওয়ারে বছর সাজালাম, হিসাব করলাম। এখানে আসল দেওয়া আছে, আসল লিখলাম, এখান থেকে আসল নিয়ে নিচে বসালাম, যেটা চাইছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি চাইছে, তাই এখান থেকেও সমূল চক্রবৃদ্ধি নিয়ে এখানে বসালাম। কেটে কুটে আমাদের এই হিসেবটা এলো। ধরো এই সেম অঙ্ক তোমাকে আমি চেঞ্জ করে দিয়েছি। এখানে যে আমাদের 10,000 টাকা ছিল, আমরা যদি 10,000 টাকাটাকে না বলি, এখানে তোমাকে বললো যে কত টাকার, বলে যে কত টাকার 10% হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এইটা হবে 12100, 12100 টাকা হবে। তাহলে একটা প্রশ্নে আমরা সব রকম উত্তর করা শিখি বা প্রশ্নের ভাষাগুলো শিখে নিই। বলছে কত টাকার, তাহলে পি কিন্তু আমাদের দেওয়া নেই, তাই না? এটা বের করতে হবে। পি বলেছে দেখো 2 বছরে, আর অ্যামাউন্ট বলেছে, তাই নয় কি, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ অ্যামাউন্ট বলেছে 12100 টাকা। আর কি বলেছে, সুদের হার মানে আর পার্সেন্ট, মানে দেখো বলেছে 10%। আমি কি বলেছি, আমাদের প্রথম কাজ হবে এই পার্সেন্টেজটাকে খোঁজা। আমার এখানে 10% আছে, লিখলাম 10%। এটাকে আমরা লিখতে পারি 10/100, কাটাকুটি করে 10 অর্থাৎ 1/10। এটা আমরা অলরেডি শিখে গেছি। এরপর আমরা কি লিখি, পি লিখি আর এদিকে এ লিখি, ঠিক তো? নিচেরটাকে পির দিকে লিখবো আর এই দুটোর যোগফলটাকে আমরা লিখবো এর দিকে, মানে 11, সরি এটা কত লিখবো 10। এরপর আমাদের কাজ কি, বছরটাকে দুজনের পাওয়ারে লেখা, ঠিক তো? চলো 10 10 এ 100, 11 11 121। এবার দেখো তোমার বলেছে কত টাকার, সুদ চাইনি, বিয়োগ করার কোনো দরকার নেই। দেখো প্রশ্নে কি দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি, তাহলে এটা লিখে নাও
12100। কি বলেছি? প্রশ্নে যে বড় অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটা উপরে লিখব। সেই অংশটা এখান থেকে খুঁজবো। দেখো এখানে অ্যামাউন্ট মানে কত? 121 লিখে দাও। তোমার কাছে চেয়েছে কি? কত টাকার, অর্থাৎ P কত? তাহলে P মানে কত? এখানে P কত? 100, তাহলে ইনটু 100 লেখো। দেখো কাটাকুটি করে তোমার 1 2 3 4 40, তখন 10,000 টাকা। তাহলে কি বের করলাম? সুদ বের করেছিলাম, আসল বের করলাম, সময় চক্রবৃদ্ধি বের করলাম। আর তো কিছু হয় না। এটা হচ্ছে ফার্স্ট টাইপ বলতে পারো। এরপরে এই যে বছরটা আছে এরকম সহজভাবে থাকলো না। এই যে নরমালি ১ বছরের কন্টিনিউ ভাবে ইন্টারেস্ট আমরা নিচ্ছি এরকম থাকলো না। হয়তো ৬ মাস অন্তর থাকলো, ৪ মাস অন্তর থাকলো, একটা অন্তরের হিসাব থাকলো। কোনো সময় থাকে ১ বছর ৬ মাসের হিসাবে। তাহলে কি এই এটা আমাদের টাইপ। পরের ভিডিওতে আমরা নেক্সট টাইপটা শিখব।